তাহলে আংশিক ভগ্নাংশের সাহায্যে সমাকলন আমাদের লাস্ট টাইপ, এটাই আসলে আমাদের শেষ টাইপ এবং এটার মাধ্যমে ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন আমরা শেষ করব। তাহলে শুরু করি আমরা ইন্টিগ্রেশন রেশনাল অ্যালজেব্রিক ফ্র্যাকশন কেস 1। তাহলে এখানে কেস 1 এ কি বলতেছে যে x + 1 3x² - x - 2। এখানে যে জিনিসটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে থাম্ব রুল। ঠিক আছে? থাম্ব রুলটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা এখানে থাম্ব রুলটা আসলে কি বুঝাই? তাহলে এটা একটু বুঝে নিই। যে ধরো x + 1 / x - 2 x - 3। তাহলে এখন আমি এটাকে এভাবে লিখতে চাচ্ছি যে x - 2 এবং x - 3। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিব যে x - 2 যে ইকুয়েশন এটাকে 0 ধরে x এর যে ভ্যালুটা পাবো 2, সেটা আমরা x - 2 ছাড়া বাকিগুলোতে বসাবো। তার মানে হচ্ছে যে 2 টা আমরা এখানে বসাবো ফ্রি এবং 2 টা এখানে বসাবো -1। আবার x - 3 কে ইকুয়েশন ধরে এটা যদি 0 হয় তাহলে x = 3। তাহলে এটা আমরা কিউতে বসাবো x + 1 এবং x - 2। এখানে হবে 4 এবং 3 - 2 হলে 1। তাহলে এই যে বসানোর নিয়ম, এটাই আসলে থাম্ব রুল। ঠিক আছে? তো এই জিনিসটাই আসলে থাম্ব রুল নামে পরিচিত। তাহলে থাম্ব রুলটা বুঝতে পারছি। তাহলে আমরা এখন দেখি যে এখানে এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা উপরে x + 1 টা ঠিক রাখবো। নিচে দিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করব। তাহলে দেখতেছি আমি 3x² - 3x + 2x - 2 dx। ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে x + 1 / 3x + 2 আর x - 1। তাহলে এখন আমরা যদি থাম্ব রুলটা ব্যবহার করি তাহলে এটার জন্য আমরা থাম্ব রুলটা লিখতে পারি এভাবে যে x - 1 এবং 3x + 2। তাহলে দুইটাই কিন্তু আসলে পলিনোমিয়াল ফাংশন এবং এটার ডিগ্রিটা হচ্ছে যে 1। তাহলে আমরা দেখতেছি যে x - 1 এর যে ভ্যালুটা হবে এটা হচ্ছে যে 1। মানে এটার ইকুয়েশন ধরে যদি ভ্যালু বের করতে চাই তাহলে এটা 1 হবে। তাহলে আমরা উপরে এবং নিচে দুই জায়গায় যোগ করব। x এর যেখানে যেখানে ভ্যালুটা আছে। তাহলে এখানে 1 + 1 আর এখানে লিখবো আমরা 3x + 2 এর জায়গায় আমরা লিখবো 3 2। তাহলে এটা এখানে বসে এবং এখানে ক্ষেত্রে হচ্ছে 3x + 2 কে যদি আমরা 0 ধরি তাহলে x = হচ্ছে -2/3। তাহলে আমরা -2/3 বাকি ইকুয়েশনটাতে বসাবো। তাহলে এখানে যদি -2/3 হয় তাহলে -2/3 - 1। তাহলে এখন আমরা লিখতে পারি 2/5 1/x - 1 dx এবং এখানে লিখতে পারি -1/5 1/3x + 2। তাহলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করলে দেখবো এটা একটা ফাংশন যেটা আছে লিনিয়ার ফাংশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/5 1/x আকারে। তাহলে এটা আমরা লিখতে পারি ln x - 1। আশা করি এতক্ষণ ক্লাসটা করে বুঝতে পারতেছো যে এগুলো কি করতেছি। আর এখানে যেহেতু এটা লিনিয়ার ফাংশন এবং x এর সহগ 3, তাহলে 3 টা দিয়ে এখানে ডিভাইড হয়ে যাবে। এখানে লিখবো ln 3x + 2 + c। আশা করি বুঝতে পারছো যে এখানে কি করছি। তাহলে এই একটা কেস শেষ আমাদের। আমরা এখন সেকেন্ড কেসে আসি। সেকেন্ড কেসে যেটা করতে হবে হচ্ছে যে x² এবং নিচেও কিন্তু x² + a² x² + b²। তো আমরা আসলে x² টাকে আসলে আমরা লিনিয়ার ফাংশনের মতো ব্যবহার করব। যেরকম আমরা থাম্ব রুল ব্যবহার করতেছিলাম ঠিক সেরকমই আমরা এখানেও ব্যবহার করব। তাহলে আমরা যদি x² কে আমরা যদি u ধরে নিই তাহলে আমরা লিখতে পারি x² কে আমরা u ধরে নিব। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি একটু
লিখি যে u ডিভাইড বাই u প্লাস a স্কয়ার u মাইনাস u প্লাস b স্কয়ার dx। এখন আমরা থাম্ব রুলটা অ্যাপ্লাই করব। থাম্ব রুলটা কি বলে যে আমরা নিচে এই ফাংশনটা u প্লাস a স্কয়ার প্লাস u প্লাস b স্কয়ার ফাংশন দুইটা আছে। এখন এখানে আমাদের কি বসবে যে u প্লাস a স্কয়ার কে 0 বসালে u ইকুয়াল টু মাইনাস a স্কয়ার। তাহলে উপরে যেহেতু u আছে তাহলে আমরা এখানে মাইনাস a স্কয়ার বসাবো এবং নিচে যেটাতে u প্লাস a স্কয়ার কে 0 ধরছি সেটাতে কিন্তু a স্কয়ারটা বসাবো না, মানে মাইনাস a স্কয়ারটা বসাবো না, আমরা বসাবো অপরটাতে। তাহলে অপরটাতে বসালে কি হবে, গুণ হবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক একইভাবে এখানে যদি বসাই তাহলে এখানে হবে কি, এটা হচ্ছে যে u প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে যে u প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 হবে, u ইকুয়াল টু মাইনাস b স্কয়ার হবে। তার মানে হচ্ছে যে মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার, যেখানের মধ্যে u প্লাস a স্কয়ার এর মধ্যে আমরা কিন্তু b স্কয়ারটা বসাইছি আর উপরে হচ্ছে যে মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এই মাইনাসটা যদি নিচে গুণ করি তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার u প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারটা যদি নিচে গুণ করি তাহলে আমরা পাচ্ছি b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই u প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের ফাংশন আছে, যে u প্লাস a স্কয়ার আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে কনস্ট্যান্টটা বাইরে রাখি, a স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে u এর জায়গায় আমরা ঠিক আগের মতো x স্কয়ারটা বসাই দিই, x স্কয়ার প্লাস a স্কয়ার, আবার এখানে b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখানে বসবে dx, u এর জায়গায় বসবে x স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সবাই জানি এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার এটা আসলে কিসের সূত্র, এটা হচ্ছে যে tan ইনভার্স মানে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, এটা হচ্ছে যে এই সূত্র থেকে আসে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে 1 বাই b tan ইনভার্স x বাই b প্লাস c। তাহলে এটা আছে এইখান থেকে এবং এটা আসবে এখান থেকে। তাহলে দুইটা যদি বসাই দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা কেমন হবে সেটা একটু দেখি। এখানে আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এখানে আসে 1 বাই a tan ইনভার্স x বাই a, তারপর আসতেছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে আসতেছে 1 বাই b tan ইনভার্স x বাই b প্লাস c। তাহলে এখানে আমরা যদি 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার করি তাহলে আসে a tan ইনভার্স x বাই a মাইনাস b tan ইনভার্স x বাই b প্লাস c। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে আমরা দুইটা পার্ট শেষ করে ফেলছি। এখন আমাদের আর ৩টা কেস বাকি আছে। এখানে এটা কিছুই না, এটা আসলে থাম্বস রুলের একটা অংশ। শুধু এখানে দেখতে হবে যে নিচে হচ্ছে যে x স্কয়ার এর সহগ 1 আর উপরে হচ্ছে x স্কয়ার এর সহগ 2। তাহলে আমরা দেখতেছি যে উপরে আর নিচে x স্কয়ার এর সহগ কিন্তু আলাদা। প্রথম ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে x স্কয়ার এর সহগ কিন্তু 1, যার কারণে আমাদের কিন্তু সমস্যা হয়নি। কিন্তু এটা কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ, যার কারণে কিন্তু উপরের ভ্যালুটা আর নিচের ভ্যালুটা সেম হওয়ার কারণে তাদের একটা কমন মানে কমন ভ্যালু থাকবে, যেটার কারণে দুইটাই কাটাকাটি যেতে পারে। তাই এখানে হচ্ছে যে 2 টা হচ্ছে যে সেই কমন ভ্যালু, কারণ হচ্ছে যে আমরা দেখতেছি ধরো 2 x স্কয়ার প্লাস 4 আর নিচে হচ্ছে যে x স্কয়ার প্লাস 2। তাহলে আমরা উপরে লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2 ইনটু এই যে এখানে 2, এই 2 ভ্যালুটা কিন্তু আমরা এখানে আংশিক ভগ্নাংশ করে পাবো না, তাই এটা আমাদের আগেই লিখে রাখতে হবে। তাহলে আমরা লিখবো 2 প্লাস 2
x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 2 dx। তাহলে এটা আমরা 9 10 এ পড়েছি যে এটা কেন করছি আমরা, যে উপরে আমাদের x স্কয়ার সহগ 1 এর থেকে বেশি এবং নিচেও x স্কয়ার সহগ আছে, কিন্তু নিচেরটা x স্কয়ার সহগ 1। তাহলে উপরে যে সহগটা বেশি আছে 1 ছাড়া, তাহলে ওইটাই আসলে যোগ আকারে থাকে। এখন আমরা লিখতে পারি 2 প্লাস, এখন এটা যদি আমি থাম্ব রুল অনুযায়ী লিখি তাহলে এটা হবে এরকম। তাহলে বাকিটা তোমরা প্রসিড করে নিও। এটা অবশ্যই একটি ইজি। শুধু এই জায়গাটা যদি তোমাদের কোনো ভ্রান্তি থাকে, এটাই আসলে আমি দূর করার জন্য এই প্রবলেমটা নিয়েছিলাম। তাহলে এখন দেখি যে কেস 4 এর বেলায় কি হবে। তাহলে কেস 4 এর বেলায় হচ্ছে যে যদি ভগ্নাংশটা প্রকৃত, প্রকৃত বলতে বোঝাচ্ছে হচ্ছে নিচেরটা বড় উপরেরটা ছোট, আর হরের উৎপাদকগুলা একটা ধরো ঘাতের সমান হচ্ছে, ধরো একটা যেকোনো একটা ঘাতে আসতেছে প্রবলেম গুলো, তাহলে আমি আসলে কথাটা বড় করে বুঝে যেতে পারতেছি না, আমি আসলে ম্যাথটা সলভ করে দেখাই। তাহলে আমাদের এই দুইটা ম্যাথটা আমি দেখাচ্ছি কেস 4 এর। তাহলে প্রথম ম্যাথটা হচ্ছে যে dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, 2x ছিল এবং e টু দি পাওয়ার 3 e টু দি পাওয়ার x। তাহলে এখানে কি করতে পারি আমরা, আমরা করতে পারি dx, এখান থেকে আমরা ex হোল স্কয়ার লিখতে পারি এবং মাইনাস 3 ex লিখতে পারি। আর আমি ex কে লিখতেছি z, ঠিক আছে। এখন ex কে z লিখলে ex dx কে লিখতে হবে dz। তার মানে লিখতে হচ্ছে এখানে dx কে আমরা লিখতে হচ্ছে যে dz বাই ex, যেটা হচ্ছে যে z, এবং ex কে লিখছি হচ্ছে যে z স্কয়ার। তাহলে এটা হচ্ছে z স্কয়ার মাইনাস 3z। তাহলে এটা যদি আমি লিখি আমার হচ্ছে z স্কয়ার z মাইনাস 3 dz। তাহলে এই ধরনের যদি আসে যে একটা স্কয়ার আর এটা হচ্ছে যে লিনিয়ার, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে এই জিনিসটা শিখতে হবে যে 1 বাই জেড স্কয়ার জেড মাইনাস 3 কে কিভাবে আংশিক ভগ্নাংশ করে। তাহলে আমরা দেখতেছি এটাকে আমরা লিখবো a বাই, প্রথমে হচ্ছে যে z কে লিখবো, তারপর লিখবো b বাই জেড স্কয়ার কে। মানে প্রথমে হচ্ছে যে একবার মানে z এর পাওয়ার 1, তারপর হচ্ছে z এর পাওয়ার 2, তারপর হচ্ছে যে যেটা বাকি আছে সেটা। তাহলে এখন আমরা এখানে দুই পাশে z স্কয়ার z মাইনাস 3 দিয়ে গুণ করি, তাহলে 1, এখানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন হবে, ইকুইভ্যালেন্ট। তাহলে a z z মাইনাস 3, তাহলে এখানে আসতেছে b z মাইনাস 3, এখানে আসতেছে g z স্কয়ার। তাহলে এখানে আছে যে a প্লাস c ইকুয়াল টু 0, z স্কয়ার সহগ সমকৃত করে। ঠিক আছে, এটা এটা কিভাবে পাইছি, এটা পাইছি হচ্ছে যে z স্কয়ারের সহগ সমকৃত করছি। তাহলে এখন আমরা পাবো 3 মাইনাস 3a প্লাস b, তার মানে হচ্ছে মাইনাস 3a মাইনাস 3a প্লাস b ইকুয়াল টু 0। এটাও সহগ সম্পর্কিত করে পাইছি কিসের, z এর। তাহলে আমরা পাচ্ছি এখন মাইনাস 3z মানে মাইনাস 3b ইকুয়াল টু 1। তাহলে b হচ্ছে আমাদের মাইনাস 1/3। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি। এখন এই ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনটা এনে বসাই। তাহলে এখানে আমরা 3a ইকুয়াল টু b, তাহলে আমরা লিখতে পারি 3a ইকুয়াল টু মাইনাস 1/3, a ইকুয়াল টু মাইনাস 1/9। আমরা c পাবো হচ্ছে যে মাইনাস a, আর মাইনাস a হবে হচ্ছে যে মাইনাস মাইনাস অফ 1/9, তাহলে হচ্ছে c হচ্ছে যে 1/9। তাহলে আমরা তিনটা ভ্যালু পাই গেছি, এখন আমরা এখানে বসাই দেবো।
ঠিক আছে? বসালে কি হয় দেখি। তাই করবেন a এর ভ্যালু পাইছি আমরা -1/9, এটা z প্লাস এটা পাইছিলাম 1 আশা করি -1/3 পাইছিলাম z স্কয়ার, আর এখানে c পাইছিলাম হচ্ছে যে 1/9 z মাইনাস 3। তাহলে এখন এই তিনটার জন্য আমাদের ইন্টিগ্রেশনটা হবে এরকম dx z স্কয়ার z মাইনাস 3। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ এইটার ভ্যালু -1/9 1/z প্লাস -1/3 1/z স্কয়ার প্লাস 1/9 1/z মাইনাস 3। তাহলে এতটুকু আমরা পাচ্ছি। তাহলে এখন এখান থেকে কি লিখতে পারি? -1/9 ln z মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1/3/1/z প্লাস 1/9 ln z মাইনাস 3 প্লাস c। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝছো যেখানে কি করতেছিলাম আমি। তাহলে তোমরা z এর ভ্যালুটা বসাই দিলে তোমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবে। তাহলে এই টাইপটা একটু কঠিন আছে, মানে কঠিন বলতে একটু কমপ্লেক্স টাইপের। তাহলে তোমরা এই টাইপটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এই টাইপটা আসতে দেখা যায় এবং এই টাইপের ম্যাথ গুলো কিন্তু তোমাকে পারতে হবে। তাহলে এখানে কি কাজ করছি, প্রথমে আমি একটা নিচে আংশিক ভগ্নাংশের যে হরটা আছে সেটা আনার চেষ্টা করছি। তাহলে যখন এটা আনতে পারছি তখন আমরা আংশিক ভগ্নাংশ যেটা ক্লাসে 9 পড়ছি, আমি তাও আরেকবার দেখাই দিয়েছি, সেভাবে আমরা এই ভ্যালুটা বের করছি। তাহলে এখানে মধ্যে আমরা দেখছি যে এইভাবে করে আমাদের আংশিক ভগ্নাংশের a b c এর ভ্যালু বের করতে হবে। তারপর আমরা সিম্পল ইন্টিগ্রেশনের মতো আমরা ইন্টিগ্রেশনটা করে দিছি। তাহলে এখন আরেকটা আছে, আমি চেষ্টা করব যে তোমরা এটা নিজের থেকে চেষ্টা করো। এখানে কিছু না, ঠিক সেম প্রসেস, ঠিক আছে? এখানেও a b c টা বের করতে হবে। আমি তাও একটু দেখাই দিচ্ছি যে কিভাবে হিন্টটা দিয়ে দিচ্ছি। যেখানে কি করবে, x ডিভাইড বাই x minus 1 whole square x plus 2। তাহলে এটার জন্য তোমরা এখানে দিবে a ডিভাইড বাই x minus 1 plus b divided by x minus 1 whole square plus c divided by x plus 2। তাহলে এখন উভয় পক্ষে x minus 1 whole square x plus 2 ভাগ মানে গুণ করে দিবা। তাহলে এখানে আসবে x, এরকম একটা আসবে। তোমরা a b এবং c, মানে a b এবং c এটা সহগ সমীকৃত করে তিনটা সমীকরণ পাবে অথবা দুটো সমীকরণ পাবে আর একটা ভ্যালু পাই যাবে। তাহলে তিনটা সমীকরণ পেলে সমস্যা নাই, তিনটা সমীকরণ পেলে তিনটা সমীকরণ থেকে তিনটা আননোন সলভ করা যায়। তাহলে তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে। তাহলে চেষ্টা করার পরে এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? এটা তোমরা গ্রুপে জমা দিবে। তাহলে আমরা আমাদের লাস্ট আংশিক ভগ্নাংশের টাইপটা করার চেষ্টা করি। তাহলে এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপটা দেখা যায় ভর্তি পরীক্ষায় চলে আসে। তাহলে আমি এখানে বলি যে এখানে কি যে কাজটা করতে হবে, প্রথমে আমার আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে ক্লাস 9 10 আসলে এটা আমরা আংশিক ভগ্নাংশ করে আসছি। যারা আগে ভালোভাবে পড়োনি তারা একটু দেখো যে এটা বুঝতে পারো কিনা, যে আমার এখানে এটার আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে আমার x minus 1 যেহেতু 1 ডিগ্রি, তাহলে এটার কোনো সমস্যা হবে না। এটা x minus 1 এভাবে লিখতে পারি। কিন্তু এখানে x স্কয়ার প্লাস 9, তাহলে অবশ্যই উপরে b এর সাথে x গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে যে নিচে যখন ডিগ্রি 1 থাকে তখন আমরা কিন্তু উপরে x নিই না। তার মানে হচ্ছে নিচেরটাকে আমরা বড় করি। কিন্তু নিচে যখন x স্কয়ার হয় তখন আমাদের কিন্তু একটা x লাগে, যাতে নিচে যে আমাদের ওইটা বড় থাকে এবং উপরটা ছোট থাকে, এবং উপরটা আমরা ছোট রাখতে পারবো শুধু b দিয়ে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমাদের যে x এর মানে x এর x এর পাওয়ারটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। আমি যদি x স্কয়ার প্লাস 9 লেখার পরে আমি যদি উপরে যদি b লিখি তাহলে কিন্তু এটা ত্রুটিপূর্ণ। কারণ হচ্ছে যে এখানে bx হবে, কারণ আমরা b এর একটা ভ্যালু পাবো এবং ওই ভ্যালুটা x এর সাথে গুণ হবে, এটার একটা ভ্যালু থাকবে এবং এটা কিন্তু লসাগু নেওয়ার সময় এটা সরাসরি তো a এর সাথে গুণ হবে। মানে হচ্ছে এটা এভাবে বুঝেছি। এটা যদি এরকম হতো তাহলে এখানে দেখা যাচ্ছে যে a x স্কয়ার প্লাস 9 হতো, কিন্তু লসাগু হয় এখানে b x minus 1 ডিভাইড বাই
x মাইনাস 1 x স্কয়ার প্লাস 9। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সহগটা x স্কয়ার সহগটা a, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা টার্ম, মানে এখানে একটা পাওয়ার, এখানে কিন্তু দুইটা পাওয়ার, তাহলে এটা কিন্তু একটু ত্রুটিপূর্ণ। তাই এখানে আমাদের bx প্লাস c করতে হয়, এটা একটা নিয়ম। bx প্লাস c করতে হয় যাতে আমাদের ইন্টিগ্রেশনের মানে ইয়েটা আমরা খুব সহজে যে আংশিক ভগ্নাংশটা বের করতে পারি, এজন্য আমাদের এই কাজটা করতে হয়। তাহলে এটা মনে রাখবে যে যখনই এক্স স্কয়ার প্লাস সামথিং দেখবে, মানে এ দেখবে, তখন আমাদেরকে কিন্তু উপরে bx প্লাস c এভাবে করে করতে হবে। ঠিক আছে, এখানে যদি আবার দেখা যায় এক্স স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার আসে, তাহলে আমরা প্রথমে তো এক্স স্কয়ার প্লাস 9 নিলাম। ঠিক আছে, তারপর পরবর্তীতে আমাদের কি নিতে হবে, এক্স স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার, এবং উপরে নিতে হবে ধরো bx প্লাস c হয়ে গেছে, তাহলে আমরা নেব dx প্লাস e। বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছি আমি, যে যদি আমাদের এক্স স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার হয়, প্রথমে আমাদের এটা নিতে হবে, পরবর্তীতে আমাদের এটা নিতে হবে। ঠিক যেমন আমরা আগে জেড স্কয়ারের সময় আমরা নিয়েছি, দেখো এখানে আমরা এর আগে যে জেড স্কয়ার জেড মাইনাস 3 এর সময় আমরা প্রথমে হচ্ছে জেড নিয়েছি, এই যে জেড স্কয়ারের জেড নিয়েছি, তারপর আবার ওই জেড স্কয়ারটাকে নিয়েছি। তাহলে এখানে যদি এরকম হয় যে এক্স স্কয়ার প্লাস 9 স্কয়ার তাকে নিচে, তাহলে আমাদের কিন্তু প্রথমে এক্স স্কয়ার প্লাস 9 নিতে হবে, তারপর এক্স স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার নিতে হবে, আর উপরে প্রথম ক্ষেত্রে bx প্লাস c, পরের বারে dx প্লাস e। বুঝতে পারছো? তাহলে এই কাজটা করতে হবে। তাহলে আমরা আসি পরেরটাতে, যেটা আমরা করতেছিলাম। তাহলে এতটুকু বুঝতে পারছো যে এই কাজটা কেন করতেছি। এখন আমাদের আংশিক ভগ্নাংশ নিয়ম অনুযায়ী দুই পাশে হর দিয়ে গুণ করে দাও, তাহলে x প্লাস 1, এটা হবে a x স্কয়ার প্লাস 9, এখানে হবে bx প্লাস c x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখতেছি যে এটা যদি 1 বসাই, x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, তখন আমরা a এর ভ্যালু পাবো। তাহলে আমরা x ইকুয়াল টু 1 বসিয়ে, x ইকুয়াল টু 1 বসিয়ে, আচ্ছা এর আগে একটা কাজ করে নিই আমরা, এখানে সমীকরণ করার জন্য আমি একটা কাজ করে রাখতে পারি। এটা আসলে আমি 9 10 শিখেছিলাম, তোমাদেরকে একটু শিখি যে এখানে তোমরা এক্স স্কয়ার এক্স এবং সি এগুলোকে আলাদা করে রাখো। তাহলে এগুলোকে যদি আলাদা করে, এটাকে এক নাম্বার দাও, এটাকে যদি আলাদা করো, তাহলে দেখবা এ প্লাস বি হচ্ছে যে এক্স স্কয়ার। ঠিক আছে, কারণ এখানে বি এক্স স্কয়ার আসবে এবং মাইনাস বি আসবে, তার মানে হচ্ছে যে এখান থেকে এখানে সি, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস বি প্লাস সি এক্স প্লাস 9a মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা টার্ম পাইছি। এখন আমরা যদি সহগ সমীকৃত করি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 0, কারণ এক্স স্কয়ারের এই পাশে কোনো সহগ নাই। তারপর এক্স এর সহগ যদি সমীকৃত করি, তাহলে c মাইনাস বি ইকুয়াল টু 1 এবং 9a মাইনাস সি ইকুয়াল টু কিন্তু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু abc এর ভ্যালুটা পাবো। কিন্তু আমি যদি এখান থেকে a এর ভ্যালুটা নিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে আমরা এখানে 1 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে, এখানে a এর ভ্যালুটা আমরা পাবো। a এর ভ্যালু পাচ্ছি আমরা 1/5। a এর ভ্যালু পাইলে আমরা b এর ভ্যালু পাচ্ছি, b এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/5। ঠিক আছে, b এর ভ্যালুটা কি হবে, মাইনাস 1/5, আর c এর ভ্যালুটা হচ্ছে যে মাইনাস, সি এর ভ্যালু 9a, তার মানে হচ্ছে যে 9 ইন্টু 1/5, তার মানে হচ্ছে যে, আচ্ছা এটা 0 হবে না, এটা 1 হবে, এটা 1 হবে, কারণ এই যে শক তো এখানে 1 দেওয়া আছে, তাহলে এটা 1 হবে। তাহলে এটা আসলে এই জায়গাটা একটু ভুল করতেছিলাম। 9a মাইনাস 1 হবে, তার মানে হচ্ছে 9 ইন্টু 1/5 মাইনাস 1 ইকুয়াল টু 4/5। তাহলে আমার কাছে a b আর c চলে আসছে। তাহলে এখন আমি লিখতে পারি এবিসি এর মানটা বসাই দিব। তাহলে এবিসি এর মানটা বসাই দিলে কি হয় দেখো,
তাহলে a এর মানটা বসাই আমি। a এর মানটা পাইছিলাম না 1/5, তাহলে a এর মানটা হচ্ছে যে 1/5 x minus 1। কোন সমীকরণে বসেছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আমি সমীকরণ প্রথম যেটাতে আমি আংশিক ভগ্নাংশ ভাগ করছিলাম, এই যে আংশিক ভগ্নাংশ তৈরি করছিলাম, এটাতে কিন্তু বসাবো, ঠিক আছে? তাই এটাতে বসালে এখন কি হয়, bx plus c। তাহলে b হচ্ছে যে minus 1/5, b হচ্ছে 1/5 x plus 4/5। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে যে x square plus 9। তাহলে এখন দুই পাশে ইন্টিগ্রেট করলে আমাদের এরকম একটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটা তো ইন্টিগ্রেট করা সহজ। এটা হচ্ছে ইন্টিগ্রেট করলে কি হবে, 1/5 ln x minus 1। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমার কাছে কি আছে, 1/5 রাখছি। তাহলে এখানে আছে x আর x স্কয়ার প্লাস 9 dx। এখানে আছে 4/5 রাখছি, এখানে dx x স্কয়ার প্লাস 9। তাহলে এখানে তোমরা একটা সূত্র দিতেছো যে x স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে হচ্ছে যে tan ইনভার্স এর সূত্রটা এখানে খাটবে। আর এখানে ক্ষেত্রে আছে যে এটা যদি f of x হয়, এটা কিন্তু f প্রাইম x করতে হবে। f প্রাইম x করার উপায় কি, 2x। তার মানে হচ্ছে যে এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে করি 1/5 ln x minus 1 মাইনাস 1/5 ইন্টু 1/2। তাহলে এখানে আসবে উপরে 2x ডিভাইড বাই x স্কয়ার প্লাস 9 dx। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে আছে 4/5 1/3। কেন 3? 3 স্কয়ার যে সেজন্য 1/a tan ইনভার্স x বাই 3 প্লাস c। এতটুকু বুঝা গেছে আশা করি। তাহলে আমরা এতটুকু করলাম। তাহলে এখন এখানে পাচ্ছি 1/5 ln x minus 1 minus 1/10 ln x square plus 9 plus 4/15 tan inverse x by 3 plus c। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এটাই হচ্ছে আনসার। তাহলে এটাই আসলে আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছিল। তাহলে এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে এখানে কি করছি। প্রথমে আংশিক ভগ্নাংশ করছি, আংশিক ভগ্নাংশ থেকে a b c এর ভ্যালুটা বের করছি এবং a b c এর ভ্যালু থেকে আমরা পেয়ে গেছি কি, যে আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রেশনটার ফল। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝে বুঝে করতে হবে। তো আশা করি এতটুকু। তাহলে তোমাদেরকে একটা কথা জরুরি করতে হবে যে এখানে কিছু জিনিস আমার স্কিপ হয়েছে, যেগুলো আমি আরেকটা ভিডিওতে চেষ্টা করব দিয়ে দেওয়ার। সেগুলো হচ্ছে যে এক্সট্রা কিছু কেতাবুদ্দিন স্যারের বইয়ের ম্যাথ, যেগুলো খুব কঠিন ম্যাথ, ওগুলো আলাদা করে আমি করার চেষ্টা করব, কারণ ওগুলো কোনো টাইপে পড়তেছে না, তাই আমি ওগুলো আলাদা করে চেষ্টা করব। এবং চেষ্টা করছি যতটুকু সম্ভব এলাবোরেটলি তোমাদেরকে বোঝানোর। বুঝতে পারতেছি না কতটুকু বুঝাইছি, কারণ আমি তো সামনে পিসিতে পড়াচ্ছি, তো আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমাদের এই এক্সপ্রেশন দেখতে আর সুযোগ হচ্ছে না। তবে তোমাদের এক্সপ্রেশন দেখার সুযোগ না হলে আমি তো বুঝবো না তোমরা আসলে বুঝতেছো কিনা। তাহলে তাও চেষ্টা করেছি যত ধরনের টাইপ আছে, যত ধরনের ম্যাথ আছে, যত কনসেপ্টের ম্যাথ আছে, সবগুলো করানোর। আশা করি তোমরা খুব উপকৃত হবে। তাহলে তোমরা আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এবং তোমাদের জন্য শুভকামনা, যেহেতু তোমরা এডমিশন 24 ব্যাচ, তোমাদের জন্য আমার ডেডিকেটলি এটা করা। এবং তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা চেষ্টা করবা এখন থেকে কম্প্যাক্ট আকারে পড়াশোনা করার। যেমন আমি এই লেকচারটা দিব, এটা কমপক্ষে 6-7 ঘন্টা হতে পারে, অথবা 6.5 ঘন্টা হতে পারে। তাহলে এই যে 6.5 ঘন্টার লেকচার, এটা তোমার ওয়ার্থ ইট হবে কিনা তুমি কেমনে বুঝবা, তুমি দেখবা তোমার টপিক গুলো কভার করা হয়েছে কিনা। তাহলে আমি তোমাকে এটা এনশিওর করতেছি যে তুমি এই যে টপিক গুলো দেখো, তাহলে তোমার আর ওর মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু কিছু জায়গায় তুমি বেঁচে যাবে, যেগুলা কেতাব স্যারের বইয়ে, ওগুলো আমি আলাদা করে আরেকটা ভিডিও করব, যেখানে ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং মানে এটা তো ইনডিফিনিট ইন্টিগ্রাল ছিল, তাহলে আমি ডেফিনিট ইন্টিগ্রাল এবং আরেকটা যে ছোট পার্ট আমার বাকি রয়ে গেছে এইখানে, সেটা আমরা কভার করে নিব। তাহলে আসসালামু আলাইকুম, সবাই দোয়া করিও। তাহলে রাখি।